আর গুনাহগুলি একটা একটা করে আল্লাহ ক্ষমা করে দিবেন। সম্মানিত বিরাদরান ইসলাম, দুনিয়ার মহাব্বতে পড়ে এই দিন ইসলামকে আস্তে 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 ভুলে গেলাম, আর আমাদের কোনো খণ্ডজ্ঞান নেই। সম্মানিত বিরাদরান ইসলাম, কিছুদিন আগে মসজিদে এত নামাজি ছিল, মনে হচ্ছে জুমার নামাজ আদায় করছিলাম। আজকে তারা কোথায় গেল? এই যুবক, আপনাকে আমি নিক্ষেপ করে বলি, আপনি গেলেন কোথায়? আপনি গেলেন? একটু কাম পড়েছে, ভিড় হয়েছে, তারা কোন নামাজ ছেড়ে দিলেন? আপনাকে শরম হায় সব আপনি কি করলেন? সব খেয়ে ফেললেন। চি। আরে আপনি নামাজ আদায় করছিলেন, আল্লাহ খুশি হচ্ছিল, মানুষকে আনন্দ হচ্ছিল, আপনি নামাজটা কি কারণে ছেড়ে দিলেন? সুবহানাল্লাহ। আরে কাম তো করে খেতে হবে, আরে হালাল কাম যে আপনি করবেন ওতেও তো নাকি রয়েছে, আপনি নামাজটা ছাড়লেন কেন? এর জবাব আপনাকে কে দেবে? এর জবাব কে দিবে? সম্মানিত বিরাদরান ইসলাম, দুনিয়াবে জিন্দেগি পেয়ে আখিরাতকে ভুলে গেলেন। আল্লাহু আকবার। সত্য একটা হাদিস আপনাকে শোনাই। নবী যে বলছেন, একদিন আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটছেন, সাহাবাই কেরামের সঙ্গে রয়েছেন, দেখে একটা মরা ছাগলের বাচ্চা পড়ে আছে। নবী যে বলছেন, মাইয়াস্তারি হাজা, কে তোমাদের মধ্যে আছে এ মরা ছাগলটি ক্রয় করবে? সাহাবারা বলছেন, আল্লাহ রসুল আপনি বলেন কি? আর এটা তো হচ্ছে মরা ছাগলের বাচ্চা, এর কি দাম হতে পারে? এটা তো বেহাইসিয়াত জিনিস, এর কোনো হাইসিয়ত নাই, এর কোনো দাম নাই, এর কোনো মূল্য নাই, আপনি বলেন কি? নবীজি বলছেন, শুনে রাখো, আমি আল্লাহর কসম খেয়ে বলি, তোমাদের নিকটে এই মরা ছাগলের বাচ্চাটি যত নিকৃষ্ট, যত হাকির, যত খারাপ, তার চাইতে নিকৃষ্ট হচ্ছে এই দুনিয়া, যে দুনিয়া তোমরা বসবাস করছো। মানে মরা ছাগলের বাচ্চাটির যেমন কোনো দাম নাই, এ দুনিয়ারও কিছুই দাম নাই, একেবারে মূল্যহীন রয়েছে দুনিয়া। তবে এ দুনিয়ার মহাব্বতে পড়ে আজকে আমরা দুনিয়াকে মহাব্বতে পড়ে আল্লাহকে ভুলে গেলাম, নামাজ কামাজ ছেড়ে দিলাম, দুদিনই কামাইয়ের জন্য আমরা নামাজই ছেড়ে দিলাম। আল্লাহু আকবার। কত বড় পাপ করে বসে আছেন। সম্মানিত বিরাদরান ইসলাম, আরো হাদিস আপনাকে শোনাচ্ছি। নবীজি বলছেন, লাউ কানাত দুনিয়া তাআতুল ইনদাল্লাহি জানাহা বিআউজাতিন। শুনে রাখো পৃথিবীর মানুষ, উম্মত দল, তোমাদেরকে বলি, যদি এই দুনিয়াটা মাছির পরশ সমান দাম হতো আল্লাহর নিকটে, মা সাকাল্লাহু কাফিরুন মিনহু শারাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ব্যক্তিকে, ওই সমস্ত কাফের মুশরিককে এক ঢোক পানি পর্যন্ত দিতেন না। এই যে দুনিয়াটা একটা মাছির পরশ সমান দাম হতো, তাহলে পারে পৃথিবীর কোনো মুশরিককে, কোনো কাফেরকে, কোনো বেঈমানকে এক ঢোক পানি পর্যন্ত তাদেরকে দেওয়া হতো না। এই জন্য তাদেরকে দেওয়া হচ্ছে এই দুনিয়া আল্লাহর নিকটে যার্রা বরাবর কোনো দাম নাই, কিঞ্চিত পরিমাণ কোনো দাম নাই। বিরাদরান ইসলাম, এই জন্য পৃথিবীর মানুষ যারা বেঈমান, যারা মুশরিক, যারা বেদিন, যারা কাফের, আল্লাহ তাদেরকেও খাবার দিচ্ছেন দাম না থাকার কারণে। আর আমরা মুসলমান, আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, এই দুনিয়ার মহাব্বতে পড়ে আপনি নামাজ ছেড়ে দিলেন, আল্লাহকে ভুলে গেলেন। সম্মানিত বিরাদরান ইসলাম, জি আপনাকে একটা ছোট্ট কোরআনের আয়াত, ছোট্ট সূরা আপনাকে পড়ে শোনে, সূরাটি আপনিও মুখস্থ করেছেন, আপনি জানেন। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওই সমস্ত ব্যক্তির জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে, যারা কি করে? যারা গীবাত করে, যারা মানুষের আইবকে তালাশ করে। বিরাদরান ইসলাম, নিজে নামাজ পড়েন না, আদায় করেন না, আপনার বেটা বেনামাজি হয়ে শুতে আছে, আপনি বলার ক্ষমতা নাই। আর একটা মৌলভী সাহেব যদি এক ওয়াক্ত নামাজ না আসে কোনো কারণবশতে, তাহলে পরে কিলোকল হারে মৌলভী সাহেব নামাজই পড়তে আসে না। হাই হাই হাই, গীবাত করবেন? আলিমের পিছে লেগে আসেন? জি জানেন না আপনি একটা আলিমের কত দাম রয়েছে? নবীজি বলছেন, যেমন আসমানে চাঁদ রয়েছে, চাঁদ আমরা অবশ্যই দেখেছি, চাঁদ সারা এই আসমানে যদি একটা চাঁদ থাকে বা একটা চাঁদ আছে, যদি চাঁদ যদি না থাকে আর আসমানে নক্ষত্র তারাদের পরিপূর্ণ বোঝ হয়ে থাকে, তাহলে পরে যার্রা পরিমাণ রোশনি হবে না, পৃথিবীটা অন্ধকার হয়ে থাকবে, কথা নবীজি বলছেন। তাহলে ওই যে আকাশের চাঁদটা, যে চাঁদ দিয়ে সারা পৃথিবী রোশনি হয়, আলোয় আলোকিত হয়, ওই হচ্ছে চাঁদ, হচ্ছে একমাত্র যারা আলেম সম্প্রদায়, যারা হচ্ছে আলেম। জি এক ওয়াক্ত নামাজ ছুটে যাওয়ার কারণে
ব্যতিক্রমে কাজা হয়ে যাওয়ার কারণে কি মুখ লাগিয়ে আপনি বলছেন যে মুফতি সাহেব নামাজ ছেড়ে দিচ্ছে, নামাজ পড়েন, আপনি কি দলিল মনে করছেন? অনেক লোক রয়েছে সমাজের বুকে যারা আলেমকে দলিল মনে করে, যারা আলেমকে কোরআন মনে করে, যারা আলেমকে হাদিস মনে করে। সম্মানিত বিরাদরান ইসলাম, আলেমকে যদি কোনো জিনিস ছেড়ে দেখেন তাহলে এটা আপনার জন্য জায়েজ হবে না, জায়েজ মনে করবেন না। জি, কোনো আলেম যদি নামাজ ছেড়ে দেয় তাহলে এটা ভাববেন না যে মুফতি সাহেব নামাজ পড়ে না তা আমি আর কি পড়বো। জি না, এটা ভুল কথা। আলেম হচ্ছে একটা ডিগ্রি, একে বলা হয়েছে আলেমের কোনো এটা কোনো নেকের কাম নয়। ভাববেন না আলেম হচ্ছে একটা ডিগ্রি, সে লেখাপড়া করে আলেম তৈরি হয়েছে। আল্লাহ কোরআনে এমনও কোনো জায়গায় বলেননি যে আলেম জান্নাতে যাবে। জি না, এ কথা বলেননি। মাস্টার জান্নাতে যাবে কথা বলেননি। আল্লাহ এই কথাই বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতে, আরে যারা নেক আমল করেছে, সে যেই হোক না কেন, সে আলেম হোক, জাহিল হোক, সে জালিম হোক, যেই হোক না কেন, যারা সৎ আমল করে, যারা নেক আমল করে, তারাই হবে জান্নাতি, তারাই হবে জান্নাতে, সে যেই হোক না কেন, সে একটা চাষি লোক হোক না কেন। শুনুন, কিয়ামতের মাঠে কিছু লোকের নাড়ি ভুড়ি গলে 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 তার নামও দিক দিয়ে পায়খানার পথ দিয়ে নিচে গলে গলে পড়বে। কিছু লোক এসে বলবে, ভাই আর আপনি তো ওই গ্রামের মুফতি সাহেব না, ওই আপনি খতিব না, আপনি বক্তা সাহেব নন, যে বক্তা সাহেব আপনি বক্তৃতা দিয়ে বেড়াতেন। বলছে হ্যাঁ আমি সেই। তাহলে আপনার অবস্থা এত খারাপ, আপনি জাহান্নামে কেন? বলবে শোনো, আরে আমি বলেছি, আমি মানিনি যে। বিরাদরান ইসলাম, জি না, জান্নাত যাওয়ার জন্য হচ্ছে ইমানদারের শর্ত। জান্নাত যাওয়ার জন্য হচ্ছে আমালে সালে সৎ আমল শর্ত। বলছিলাম বিরাদরান ইসলাম, দুনিয়ার মহব্বত করে আখিরাতকে ভুলে যাবেন না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, সূরাতুল হুমাযা। আপনি মনে রেখে দেন, হাদিস কোরআনে আয়াতটি আপনি জানেন, আপনিও জানেন, আজকে তরজমা শুনে নেন। আল্লাহ কোরআনে বলছেন যে আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, যারা পৃথিবীর বুকে মালকে জমা করে রাখে, মাল সংগ্রহ করেছেন, এখন মাল জমা করে করে রাখছে, মালের জাকাত বের হবে, জাকাত আদায় করে না, মালের হক বের হবে, মালের হক বের করে না। আল্লাহ কোরআনে বলছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর তারা এই কথা মনে মনে ভাবে আমরা তো পরিশ্রম করেছি, আমরা অনেক কষ্ট করে আমরা মাল আমরা অর্জন করেছি, তাহলে জাকাত বের হবে কিসের? এটা আমরা অনেকে আমরা বলে থাকবো জাকাত বের করি না। আল্লাহ কোরআনে বলছেন কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, আরে কখনো নয়, ওই ব্যক্তি সমূহকে তার মালকও হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। যারা মাল সংগ্রহ করে রাখে, যারা মাল জমা করে রাখে, এরা জাকাত আদায় করে না, এরা মালের হক আদায় করে না, আল্লাহ কোরআনে বলছেন ওই ব্যক্তি সমূহকে এবং তার মালকে ওই হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। ওমা আদরাকা মাল হোতামা, হে মুহাম্মদ আপনি কি বলতে পারেন, আপনি কি জানেন হোতামা কাকে বলা হয়? তখন আল্লাহ কোরআনে বলছেন নাউলাইহিল মুকাদা, এটা হচ্ছে জ্বলন্তপ্ত আগুন, যে আগুনকে জ্বলিয়ে জ্বলিয়ে তৈরি করা হয়েছে। ওই জ্বলন্তপ্ত আগুনে তার মাল সমূহকে তাকেও নিক্ষেপ করে দেওয়া হবে, ফেলে দেওয়া হবে। তাহলে আমরা বুঝতে পারলাম মালেরও হক রয়েছে। যারা মালের মহাব্বতে পড়ে আমরা আল্লাহকে ভুলে গেলাম, আল্লাহকে স্মরণ করতে পারলাম না, নামাজ আদায় করতে পারলাম না, কিয়ামতের মাঠে ওই ব্যক্তির অবস্থা এটাই হতে পারে। সম্মানিত বিরাদরান ইসলাম, তবে এটা খুশির কথা যে আজকে মাদ্রাসা হয়েছে পাশে, এজন্য আমরা জাকাত দিতে শিখেছি। জি, এটা আমাদের একটা গর্বের বিষয় যে আজকে মাদ্রাসা পাশে হওয়ার কারণে আলহামদুলিল্লাহ আমরা একটা দানের পথ খুঁজে পেয়েছি। যেগুলো লোক জাকাত বের করতো না, যেগুলো লোক দান করতে জানতো না, সেগুলো লোক আর এই মাদ্রাসার মহাব্বতে মাদ্রাসা দেখে, মাদ্রাসার ছাত্রকে দেখে আলহামদুলিল্লাহ তারা শিখেছে না দান করতে হবে, জাকাত বের করতে হবে। তারা এই সমস্ত শিক্ষা মাদ্রাসা থেকে পেয়েছে আলহামদুলিল্লাহ, যেন আমরা আরও পরবর্তী আরও পাই। আল্লাহ আমাদের কবুল করেন। সম্মানিত বিরাদরান ইসলাম, সময় শেষ হয়ে গেছে। আমার যেটা বক্তব্য বিষয় ছিল যে হালাল কামকে আমাদেরকে ধরতে হবে আর হারাম কাম থেকে বেঁচে থাকতে হবে। এই দুটা হচ্ছে কথা। হারাম খেতে গেলে পারে জাহান্নাম যেতে হবে, আর হালাল খেতে গেলে পারে আল্লাহ খুশি হবেন, আল্লাহ নেকি দেবেন, জান্নাত পাবেন। এই দুটাই হচ্ছে জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস। মানুষ দুটা কামে ফেঁসে যেতে পারে, মানুষ দুটা কাজে ফাঁসবে। বিয়ের আগে নারী সুদে ফেঁসে যেতে পারে,
তাকে কন্ট্রোল করতে হবে। আর বিয়ের পরে টাকা তাকে ফাঁসিয়ে দিবে, আর টাকা যেমনই ফাঁসাবে নামাজ ছেড়ে দেবে। ওই ব্যক্তি একজন সাহাবীর ঘটনা, লম্বা ঘটনা, সালাবা বিন হাতেব। আরে বাড়িতে কিছু খাবারই নেই, নাবিকে বলছেন আল্লাহ রসুল আমার জন্য দোয়া করে দেন যাতে করে আমার বাড়িতে কিছু হয়। নাবিজি বলছেন আরে যাও বাবা যাও, যা আছে তো ভালো আছো, চলে গেলে বাড়ি। আবার ফিরে আসছে, 3 বার করে ফিরে আসছেন। আল্লাহ নবীকে দোয়া করেন না, কাল থেকে অনাহারে আছি, খিদা জ্বালা সহ্য হয় না। নবীজি দোয়া করে দিলেন। এমন মাল হলো, এত মাল হলো, মাল হতে 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 তার সব বোঝ হয়ে গেল। এখন জুমার নামাজে নেই, তার ঈদের নামাজে নাই। এইভাবে করতে 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 এমন সময় আসলো ওই সালাবা বিন হাতেবের মত হলো জঙ্গলে গিয়ে। মানে তার ইসলামে মত হয়নি, সে যাকাত দিতে ইনকার করেছিল, নামাজ পড়তে পারেনি। কিসের জন্য? একমাত্র মালের মহাব্বতে পড়ে। ব্রাদারান ইসলাম, সময় শেষ, আর বেশি কথা বলবো না। কয়েকটা কথা বলে, খুব গুরুত্বপূর্ণ কথা, এটা হচ্ছে স্বাভাবিক কথা আর প্র্যাকটিক্যালি কথা। কথা হচ্ছে কি যে জীবনে এই কল্পনা করবেন না যে 2-4 বিঘা 5 বিঘা জমিন কিনে রাখবো, আমার সন্তান ছেলে মেয়ে সেখানে খাটাখাটি করবে। এই কথা জিন্দেগিতে আপনার মাইন্ডে আনবেন না, খবরদার, তওবা করে নেন। যারা জমিনে খাটে, জমিনে যারা জমিনদারি করে, যারা খেতি বাড়ি করে, ওই ব্যক্তির অন্তর শক্ত হবেই হবে। ওই ব্যক্তি আল্লাহর নিকটে ভালো হতে পারে না, পারে না, পারে না। আপনি দেখলেন ইনশাআল্লাহ। আপনাকে আরও কয়েকটি কথা বলি, যারা ব্যবসা করে খায়, যারা শুধু ব্যবসা করে খায় তাদের মুখখানা আয়নাতে দেখবেন, আর যারা শুধু খেতি বাড়ি করে খায় তার মুখখানা আয়নায় দেখবেন, অনেক পার্থক্য দেখাবে ইনশাআল্লাহ। আপনি আজকে বুঝতে পারবেন। আরো বলছি কথা, মানে যারা ব্যবসা করে খায়, ভালো ভালো ব্যবসা করে হালাল পথে, তারা যত টাকা মাদ্রাসায় দান করতে পারবে, গরিবের দান করতে পারবে, ওই খেতি বাড়ি করনেওয়ালা ওর বাপেরও ক্ষমতা নাই, ও পারবে না, জিন্দগিতে পারবে না। ওই 1 মণ ধান, 10 কেজি ধান, আর ক্ষমতা নেই, কেন? ওর আওকাতই নেই। এই জন্য জিন্দগিতে আপনার ছেলে মেয়েকে যেন এই মাইন্ডে কথা না আসে যে 5 বিঘা 7 বিঘা জমি নিব আর সেখানে ছেলে পেয়ে খাটবে। জি না, আপনার ছেলেকে ও টাকা দিয়ে ব্যবসা করতে লাগান। আরে ব্যবসাটা আল্লাহর নিকটে এত ভালো, আল্লাহর নবীর নিকটে এত ভালো, নবী আমার তাকিদ করেছেন ব্যবসায়ীকে, যারা ব্যবসা করেনেওয়ালা, যারা ব্যবসা করে, সে যেই ব্যবসা হোক না কেন, ডাক্তারি একটা ব্যবসা হলো, লেখাপড়া একটা ব্যবসা হলো, ব্রাদারান ইসলাম, আরও অনেক কিছু ব্যবসা রয়েছে। নবীজি বলছেন ওই হালাল পথে ব্যবসা করনেওয়ালা কিয়ামতের মাঠে আমার পাশে, আমি আর ওই ব্যক্তি এক সিটে, এক জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। কার কথা বললেন? যারা ব্যবসা করে। তাহলে খেতে বাড়ি করনে মানে অন্তর শক্ত হবে, আল্লাহর পথে দান করতে বেশি পারবে না, গরিব মিসকিনে দান করতে বেশি পারবে না, এর ক্ষমতা নাই, এর আওকাত নাই। এই জন্য আপনাকে বলছি ইনশাআল্লাহ জীবনে আপনার সন্তান ছেলে মেয়েকে কি করবেন? ভালো কাজে লাগার চেষ্টা করবেন। তারপরে আরও কিছু কথা, সন্তানের বিয়ে দেওয়ার পরে জিন্দেগিতে মনে করবেন না আমি আমার বৌমাকে, আমার সন্তানকে নিয়ে এক জায়গাতে খাবো। এটা ইসলাম জায়েজ মনে করে না। আপনাকে শুনে মাথার ঘাম বের হতে পারে, এগুলো হাদিস। ইসলাম এ কথা বলে না, ইসলাম এই কথা জায়েজ দেয় না যে আপনার বৌমাকে নিয়ে, আপনার ছেলেকে, সন্তানকে নিয়ে এক বাড়িতে খাবেন। জি না, এটা ঠিক নয়। নবীজি বলছেন যখন 10 বছর বয়স হবে আপনার ছেলে বিছানাকে আলাগ করে দাও। ছেলের যখন 10 বছর বয়স, তখন সেই ছেলের বিছানাকে আলাগ করে দাও। তার জায়েজ নয় বাপের সঙ্গে একসঙ্গে সুতা, মায়ের সঙ্গে সুতা, বোনের সঙ্গে সুতা, এ জায়েজ নয়, তাকে আলাদা করে দাও। তারপরে বলছেন সহিহ বুখারী মুসলিমের হাদিস, হাদিস চেয়েছে মিশকাতুল মাসাবি 2য় খণ্ড 1 নম্বর হাদিসে রাবি হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি বলেন ইয়া মাশাআল্লাহ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। শুনে রাখো, পৃথিবীর নওজওয়ান ব্যক্তি, সময় একটু হলে পারে একটু দয়া করে কষ্ট করবেন। পৃথিবীর নওজওয়ান ব্যক্তি, তোমাদেরকে আমি ডেকে বলি, বাপে কোনো কথাই বললেন না, এখানে বাপের কোনো নামই নাই। হাদিস সহিহ বুখারী মুসলিম। জি, তিনি বলছেন ইয়া মাশাআল্লাহ শাবাব, এই নওজওয়ানের দল তোমরা শোনো, মানিস তাতা ইলাইকুমুল বাত, যদি তোমাদের কাছে ক্ষমতা থাকে, বাতের ক্ষমতা মানে বিয়ের ক্ষমতা থাকে, তোমার কাছে টাকা পয়সা হয়েছে, ঘর বাড়ি রয়েছে, এখন তোমার উচিত হবে তুমি তাকে বিয়ে করে নাও। কে বলছেন? আল্লাহ নবী বলছেন। তাহলে এখানে মালিক কে হলো? বাপ মালিক নয়, যুবক ছেলে যারা তারা হচ্ছে মালিক। যুবক
তোমাকে আমি নিক্ষেপ করে কথাটা বলি, কথা হলো আপনি মাসে 20,000 টাকা করে কাম করে খাচ্ছেন, আপনি মাসে 30,000 টাকা কাম করে খাচ্ছেন, আপনি এই 30,000 টাকা 40,000 টাকা সম্পূর্ণ টাকা বাপকে দিবেন না, এটা ঠিক নয়। আপনাকে আরও কথা বলি, প্র্যাকটিক্যালি কথা, এখন সমাজে এমন যুবক রয়েছে যার বয়স না হলো 40 বছর, যদি তার বাড়ি কোনো ভিক্ষুক যায় কিংবা কোনো চান্দা কারণে বলা যায়, তাহলে ওই বাড়ির ছেলেটি বলছে যে বাপুর কাছে টাকা আছে। আরে বোকা, তোর বয়স তো এখন 40 বছর বয়স, তুই এখন নিজে বাপু হয়ে আছিস, তাহলে এই কথা কি যে বলিস কথাটা? এর মানে যারা বাপের সাথে আছে, আপনাকে খোদার কসম খেয়ে বলি, ওই ব্যক্তির দ্বারা দিয়ে, ওই নওজনের দ্বারা দিয়ে জীবনে একটা ভালো কাম হবে না। ওই বাপের মুখ দেখে আছে জিন্দগিতে, ওই ছেলেটা, ওই সন্তানটা, ওই ব্যক্তিটা একটা ফকিরকে, একটা মিসকিনকে 100 টাকা দিবে তার ক্ষমতা নেই। এমন কি মোবাইলে যদি রিচার্জ না থাকে, তাহলে বাপের দিকে দেখে আছে যে বাপ যদি দেয় তাহলে রিচার্জ করবো। সুবহানাল্লাহ। তাহলে এইগুলো হচ্ছে ইসলামে একেবারে জায়েজ নয়। ছেলের বিবাহ দিবেন, বিবাহ দেওয়ার পরে সঙ্গে সঙ্গে 2-4 দিন রেখে আলাদা করে দিন, ইনশাআল্লাহ তারা মাইন্ড খুলবে। আরও অনেক কথা এর ভিতরে রয়েছে। এখন 40 বছর বাপের সাথে থাকার পরে হঠাৎ বাপ মারা গেল, তার 5টা সন্তান, এখন গ্রামের লোক বলছে যে মজুলি মিরাস হয়ে গেল, মানে মাহরুম আনিল মিরাস। এখন যে ছেলে যে মারা গেল, 5টা সন্তান রয়েছে, তার স্ত্রী রয়েছে, এখন তো তার হক পাবে না। এটা ইসলাম বলছে কথাটা। ব্রাদারান, ইসলাম এখানে একটা পয়েন্ট রয়েছে যে 40 বছর যদি আপনার সঙ্গে খাটলে, জমিন ক্রয় করলে, যদি ওই ছেলেটাকে আগে আলাদা করতেন, যুদ্ধ করতেন, তাহলে ওই 40 বছরে তার একখানা ভালো সুন্দর ঘর তৈরি হতো, কিংবা একখানা তার কাছে গাড়ি থাকতো, কিংবা 5 বিঘা 4 বিঘা জমিন থাকতো। তাহলে এই কথাটা আসতো না যে তোরা খাবি কি করে, তোর বাপ তো মারা গেল, তোরা তাহলে মজুরি মিরাস হয়ে গেলি। জি না, ইসলাম আপনাকে বাধা দিচ্ছে, কথা চলবে না। ব্রাদারান, ইসলাম অনেক কিছু কথা রয়েছে সম্বন্ধে। যা হোক, যেগুলো কথা বললাম আমলের চেষ্টা করবেন, আর হারাম থেকে বাঁচার চেষ্টা করবেন। বিড়ি, সিগারেট, খৈনি, এইসব জিনিসকে পরহেজ করবেন। এগুলো জীবনে পকেটে নিয়ে নামাজ পড়তে আসবেন না। আমাদের সমাজে অনেক লোক রয়েছে যারা বাইরে বিড়ি পান করবে আর ভোগাদা মুখ দিয়ে এখানে এসে নামাজ আদায় করবে, আর তার নামাজ হবে না, হবে না, হবে না। আমরা সহ্য করতে পারি না তার মুখের গন্ধ, আল্লাহ ফেরেশতা সহ্য কি করতে করে পারে? জি, যে ফেরেশতা পাক সব সময়, যে খায় না, যে পান করে না, যার ঘাম বের হয় না, সবসময় আল্লাহ জিকিরে থাকে, ওই ফেরেশতা গ্রহণ কি করতে করে পারে? ব্রাদারান, ইসলাম অনেক কথা রয়েছে। যাই হোক, আর আগে বললাম না, এখান থেকে আমার কথা শেষ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু